সমাজ শিক্ষা দপ্তরের এই কেমন ব্যবস্থাপনা। দুটি অঙ্গনওয়াড়ি সেন্টার চালাচ্ছেন একজন শিক্ষিকা। ঘটনাটি আশ্চর্যজনক হলেও এটাই সত্য। রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের এ কেমন ব্যবস্থাপনা। মেলাঘর থানার অন্তর্গত দশরথবাড়ি এডিসি ভিলেজের মধুচরণপাড়া এলাকায় দুটি অঙ্গনওয়াড়ি সেন্টার চালাচ্ছেন একজন শিক্ষিকা। এই ঘটনাটি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের গাফিলতির কারণেই ঘটেছে। বঙ্গবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোনো শিক্ষিকা না থাকায় পালপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা পুষ্পরানী দেবনাথকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু একজন শিক্ষিকাকে দুটি অঙ্গনওয়াড়ি সেন্টার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এর ফলে শিশুদের পাঠদান ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় এলাকাবাসীদের দাবি, খুব দ্রুত বঙ্গবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিক্ষিকা নিয়োগ করে এই সমস্যা দূর করা হোক। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আপনি কি হেল্পার? তো আপনার স্কুলে দিদিমণি কো? আমার তো ইউনিভার্সিটি গেছে কোন দিন হয়েছে গেছে গেছে আজকে 3 মাস। তো এখন স্কুল কিভাবে চলে দিদিমণি ছাড়া? আরেকটা দিদিমণি আই একদিন এই দিয়ে করে, একদিন ওই পার্লার গিলে করে। মানে দিদিমণি একজন, মানে এই দুইটা সেন্টার চালাইতেছে। দুইটা সেন্টার চালা। তো আপনি কি চাইতেছেন এই মুহূর্তে? আমি চাইতেছি আমার লগে আরেকজন ওয়ার্কার নিয়োগ হোক। মানে খুব শীঘ্র যাতে নিয়োগ হ হোক। হ কিরকম স্টুডেন্ট আছে কতজন এই স্কুলে জানেন নাই? হ জানি কতজন আছে? 10 জন। 10 জন। হ্যাঁ, আর মারা নেউন না বেশি, 29 জন। তো এতে আপনাদের সমস্যা হইতেছে না? সমস্যা তো হয়। এইভাবে কোনো কাগজপত্র জমা পড়ছেনি জানেন? না, আমি সঠিক শুনছি না, কইছে 26 তারিখ পর্যন্ত 23 বলে জমা নিতে আছে। তো এর মধ্যে তারাই দিয়ে শুনছি দিব, দিছে না দিচ্ছে যে গেছি না আমি পরশু দিন শনিবারে আজ যে গেছি, তো বউ তোমরা কাগজপত্র জমা দিছে কোন আগো দিচ্ছি না আমরা না। 26 তারিখ পর্যন্ত ডেট, সবাই তো অবশ্যই কাগজপত্র নিতে আছে জমা দিয়ে। আমার নাম পুষ্পরানী দেবনাথ, এই স্কুলটার কি নাম? তালপাড়া অঙ্গনারী কেন্দ্র। শুনছি আপনি যে দিদিমণি হিসাবে একজন এই স্কুলের দিদিমণি, কিন্তু আপনি দুটো স্কুল চালাচ্ছেন, ব্যাপার কি? আমার অফিস থেকে অর্ডার দিয়ে দিছে এবং অফিস কপি দিয়ে দিছে, হেল্পারও দিছে, বঙ্কবাড়ি হেল্পারও দিছে, আলোয়া বেগম আর মহারানী দেববর্মারও চিঠি দিছে, আমারও দিছে, অফিস থেকে ডাকাইছে। ডাকানোর পরে দিছে, পরে কইছে এখন আবার তো চালান। এরপরে যে সময় দিদিমণি নিয়োগ করে তখন আমনে ভাত। কত মাস ধরে চালাচ্ছেন দুটো আমি স্কুল? ডিসেম্বরের 9 তারিখ জয়েন দিচ্ছি। তো আপনি একটা স্কুল পরিচালনা করে আর একটা স্কুল চালাতে আপনি ব্যাঘাত হন? হ্যাঁ, আমার খুব কষ্ট হয়, কারণ সরকার থেকে চাল না দেয়, শুধু চাল ডালে না দেয়। হ্যাঁ। দুনো স্কুলে একই তো, ডিম 6 টাকা 25 পয়সা করে অনুমান। না না, খাওয়া খাদ্যটা পাতেন, কিন্তু শিক্ষা ব্যবস্থাটা কিভাবে চলে? শিক্ষা ব্যবস্থা আমার কষ্ট হয়। সপ্তাহ 6 দিন, 6 দিনের মধ্যে একদিন একদিন আজকে সোমবার, কালকা দুলের বন্ধ, যাইতাম না। এরপর বুধবার আবার বঙ্কবাড়ি যাবো এই ডিম লইয়া, এরপরে আবার বৃহস্পতিবারে দিকে থাকুম, আবার শুক্রবারে যাবো, আবার শনিবারের দিকে থাকুম। কিন্তু বেতন নাই, বিনা বেতনে। বিনা বেতনে? বিনা বেতনে আমার। তো এখন আপনি কি চাইতেছেন? আমি কি চামো, দিদিমণি একটা নিয়োগ হোক তাড়াতাড়ি। আমি একটু আমার কষ্ট হয়, আমার বাড়ি বরপাতর থেকে হাঁটতে হাঁটতে বঙ্কবাড়ি যাও। আর সব দিন যাও, ছেলে বাড়ি থাকে না, যেদিন বাড়ি থাকে দিন তো ভাগ্যে নিয়ে দেয়, আর নইলে হাঁটতে হাঁটতেই যাওয়ার লাগে। মাদক বিরোধী অভিযানে গাজল থানার পুলিশের বড় সাফল্য।